মিস্টার রতন বাড়িয়া স্যার, ওনার জন্য বিগ ক্লাপিং হোক। আমরা চাইবো প্রতি মাধ্যমিক স্টাইলে পড়ে আমাদের, কারণ এটা থেকে আমরা চার্জ আপ হই, এটা দরকার আছে। আর সাবজেক্ট যেটা হচ্ছে, দেখুন আজকে ডেটে দাঁড়িয়ে আমরা যেভাবে কাজ করছি, প্রত্যেকেই কাজের মধ্যে আছেন বলে আমরা কিন্তু এই সেমিনারের মধ্যে আছি। কিন্তু যে জায়গাগুলো একটু মনে হয় বললে ভালো হয় সেগুলোই বলবো, যদি কাজে লাগাতে পারেন তাহলে আমার মনে হয় রেজাল্ট পাবে। আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের যে স্মার্ট কনজিউমার যেটা চলে, দেখা যায় অনেকে 1 মাস 2 মাস 3 মাস করার পরে ছেড়ে দেয়, বা 6 মাস করার পরে ছেড়ে দেয়। কিন্তু একটা জায়গা তাকে যদি ভাবানো যায় যে আমাদের সিস্টেমে একটা নিয়ম আছে, তুমি যদি 2 মাস স্মার্ট কনজিউমার করছো মানে কিন্তু তোমার টিমে কিন্তু আমাদের দুজন স্মার্ট কনজিউমার অবশ্যই থাকা উচিত। এটা যদি বারবার তাকে নক করা হয়, বারবার নক করা হয়, তাহলে কি হবে বলুন তো? সে আপনার কথাটা মাথায় নেবে এবং সে যতক্ষণ না তার টিমে দুজন নতুন স্মার্ট কনজিউমার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু তার পিছনে লাগাতার করে থাকতে হবে। তাহলে দেখবেন আপনার বিজনেসটা ডাউন হবে না। আবার সেম কথা দেখবেন অনেকে ডায়মন্ড ক্লাব করছে, ডায়মন্ড ক্লাব 1 মাস 2 মাস 3 মাস করছে, আমরা ভাবছি যে তো করেই যাচ্ছি, 10 তারিখ বলে নক করবো, আবার করে নেবে, হয়ে যাবে। কিন্তু তাকে যদি অন্যভাবে নক করা যায়, তুমি 3 মাস ডায়মন্ড ক্লাব করে ফেলেছো, কিন্তু তোমার আরেকটা ডিউটি আছে, যেটা হচ্ছে তোমার টিমে তোমার মতো 3টে ডায়মন্ড ক্লাব অবশ্যই থাকা উচিত। সেটার জন্য তুমি কি প্ল্যানিং করছো, সেটার জন্য তুমি কি ভাবনা চিন্তা করছো, এবং সেটা কিন্তু বারবার প্রতিদিন তাকে নক করতে হবে। এবং 10 তারিখে শুধু নক করলে হবে না, যে তুমি ডায়মন্ড ক্লাবটা তোমার হচ্ছে কিনা নয়, তুমি তোমার টিমে 3টে ডায়মন্ড ক্লাব এখনো হয়নি, করতে হবে, তুমি পারবে, তোমার দ্বারাই হবে। এটা যদি বারবার নক করা যায়, দেখবেন সে 6 মাস পর ডায়মন্ড ক্লাব কেন, 1 বছর পর ডায়মন্ড ক্লাব কেন, কন্টিনিউ ডায়মন্ড ক্লাব করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এটা আমি বুঝেছি, এবং এটা স্যারের থেকে প্ল্যানিং নেওয়া, এটা কাজে লাগান, রেজাল্ট আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন এটা খুব ভাইটাল ব্যাপার, এটা সিলভার র্যাঙ্ক যেটা আছে আমাদের এখানে, এটা ভেবে নিতে হবে। আপনি সিলভার র্যাঙ্ক হয়ে গেছেন মানে কিন্তু আপনাকে নিজে নিজে পথ চলা শুরু করতে হবে, আপনার সিনিয়রের উপর ডিপেন্ড থাকলে হবে না। কারণ দেখুন আজকে ডেটে অনেকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 1টা কি 2টো লেগের উপর দাঁড়িয়ে ব্যবসাটা করছে, এবং সেখানে দেখা যাচ্ছে তার একটা লেগে বেশি বিজনেস আসছে 20,000 22,000 24,000 মতো, আর একটা লেগে কোনো রকমের কিছু আসছে, নিজে পারচেজ করছে, কোনো রকমের সিলভারটা পার করে যাচ্ছে। কিন্তু এটা ভাবতে হবে যে লেগে 20,000 বিজনেস হচ্ছে, সেখানে কিন্তু কোনো একটা লিডার তৈরি হচ্ছে। এবার বাচ্চাটা আপনার হাতের মুঠের মধ্যেই আছে, তাকে মেরে ফেলতে পারেন, আবার তাকে নতুন করে লিডার হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতেও পারেন। তার জন্য কি করতে হবে? আপনাকে সিলভার ওয়ারেন্টি পেতে পেতে কিন্তু আপনার সাইড যে বিজনেস ভলিউমটা নতুন লেগ ক্রিয়েট করতে থাকতে হবে, না হলে কিন্তু আপনার ইনকামও বাড়বে না এবং আপনার র্যাঙ্কও বাড়বে না। এটা যদি কন্টিনিউ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের জায়গাটা ডাউন হতে হতে জিরো লেভেলে চলে আসবে। আর যদি উল্টো কাজ করেন, আপনি যখন সিলভার পাচ্ছেন, গোল্ডের প্ল্যানিংটা করতে পারেন, সাফায়ারের প্ল্যানিংটা করতে পারেন, তাহলে দেখবেন আপনার বিজনেসটা কখন অটোমেটিক উপর দিকে জাম্প করবে, আপনার র্যাঙ্কও বাড়বে, ইনকামও বাড়বে, এবং ফ্যামিলিতে কিন্তু ভালো একটা হ্যাপিনেস দিতে পারবে। এটা কিন্তু আমি মাথায় নিয়েছি। আরেকটা ব্যাপার বলবো, দেখুন এটা খুবই ভাইটাল, এটা আমার টিমে প্রচুর হতো, এবং এটা আমি প্রচুর চেঞ্জ করেছি, প্রচুর পেন নিয়েছি। যে দেখুন আজকে ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু কোনো দোষ করে না, এই বিজনেসে কিন্তু বিলিং একটা সবচেয়ে ভাইটাল ব্যাপার, হ্যাঁ কি না? বিবিটা মেন, ইয়েস অর নো? তো আগে কিন্তু বিল হবে, তারপর ইনভয়েস মোবাইলে আসবে, সেই ইনভয়েস দেখে আমি প্রোডাক্ট নিয়ে ঘরে যাব। এইটা কিন্তু স্যারের প্ল্যানিং। এটা টিমকে বোঝাতে সময় লেগেছে, তারা আমার থেকে বেশি জানে, কিন্তু এটা আস্তে আস্তে আমার টিমের মধ্যে কিন্তু হ্যাবিটে পরিণত হয়ে গেছে। সেই জন্য কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এটা টিমকেও শেখান যে আগে ইনভয়েস, তারপর প্রোডাক্ট, তারপরে টাকা। এটা যদি করতে পারেন আপনার কোনো অসুবিধা হবে না, কোনো ঝামেলা হবে না, এবং আপনার বিজনেস সুন্দরভাবে সুস্থভাবে একটা জায়গায় যাবে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের স্যারের গাইডলাইন যদি আমরা চলছি, আমাদের ইনকাম কোনোদিনই কমবে না, অবশ্যই বাড়বে। লেগে থাকতে হবে, সেমিনারে আসতে হবে, নতুন মানুষ কাজ করতে হবে। ধন্যবাদ।